কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আগেই ছিনিয়ে নেওয়া হয়েছিল তার রাজকীয় পদবি। আর এবার একই যৌন নিপীড়কের সঙ্গে তাকে নিয়ে প্রকাশিত নতুন নথির পর রয়্যাল লজ ত্যাগ করতে বলা হয় প্রিন্স অ্যান্ড্রুকে। এমনকি সোমবার রাতের অন্ধকারে তাকে বের করে দেওয়া হয় উইন্ডসরের বাসভবন থেকে। আর পুরো সিদ্ধান্তটি নিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের প্রধান রাজা চার্লস তৃতীয়। রয়টার্সকে দেওয়া রাজকীয় সূত্র নিশ্চিত করেছে এটি কোনো স্বেচ্ছাসেবী স্থানান্তর নয়। রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্স অ্যান্ড্রুকে তার দীর্ঘদিনের বাসভবন ছাড়তে হয়েছে, ফলে তিনি আর থাকছেন না উইন্ডসরের রয়্যাল লজে। বর্তমানে অ্যান্ড্রু অবস্থান করছেন রাজা চার্লসের নরফোক স্ট্রেট স্যান্ড্রিংহামের একটি কুটিরে। রাজকীয় সূত্র জানায় এটি একটি অস্থায়ী ব্যবস্থা, সামনে কয়েক সপ্তাহ চলবে পরিবর্তনকালীন পর্যায়ে। আর এই সময় প্রয়োজনে সীমিতভাবে উইন্ডসরে যাতায়াত করতে পারলেও সেখানে স্থায়ীভাবে ফেরার আর কোনো সুযোগ নেই তার। নতুন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ নথিতে এমন ইমেইলের উল্লেখ রয়েছে যা ইঙ্গিত দেয় জেফ্রি অ্যাপস্টাইন শিশুদের যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও তার সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে যোগাযোগ ছিল প্রিন্স অ্যান্ড্রুর। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন প্রিন্স। তার দাবি 2008 সালে অ্যাপস্টাইনের দণ্ডের পর আর কোনো সম্পর্ক ছিল না তাদের। এমনকি 2010 সালে নিউ ইয়র্ক সফরের উদ্দেশ্যই ছিল সম্পর্ক ছিন্ন করার লক্ষ্যে। তবে নতুন নথি প্রকাশের পর রাজপরিবারের অবস্থান হয়েছে আরও কঠোর। এবার আর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া নয়, সিদ্ধান্ত আসে তাকে আর কোনোভাবেই রাজতন্ত্রের প্রতিনিধিত্বকারী অবস্থানে রাখাও সম্ভব নয়। তাই রাজতন্ত্রের ওপর যেন সরাসরি কোনো প্রভাব না পড়ে সেই লক্ষ্যে প্রিন্স অ্যান্ড্রুকে বাধ্য করা হয়েছে রয়্যাল লজ ছাড়তে। শুক্তি রায়, RTV।